জীবন রক্ষার্থে কিন্তু আমরা শ্বাসের বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রাকিওস্টমি করে থাকি। অনেকে কিন্তু এটা করতে যেয়ে ভয় পায়। এই হচ্ছে তার শ্বাসনালী। এই শ্বাসনালীর ভেতর দিয়ে কিন্তু অক্সিজেন যাওয়া আসা করে। নাক থেকে ন্যাজোফ্যারিংস, ন্যাজোফ্যারিংস থেকে আল্টিমেটলি ল্যারিংস, অর্থাৎ এখন এটাই তার শ্বাস নেওয়ার বিকল্প রাস্তা এবং এটাকেই বলা হয় ট্রাকিওস্টমি। কিছুদিন আগে আমার চেম্বারে বাবুল মোল্লা নামক একজন পঞ্চাশোর্ধ্ব ভদ্রলোক আমার চেম্বারে আসেন তার কিছু শারীরিক সমস্যা নিয়ে। আমি তার সাথে কথা বলে অনেকটা আবেগে আপ্লুত হয়ে যাই এই কারণেই যে তিনি যখন প্রথমবারের মতন আমার চেম্বারে আসেন, আমাকে ভালোবেসে তার ঘরের এবং তার নিজের হাতে উৎপাদিত বিভিন্ন খাবার, বিভিন্ন শাক-সবজি, ফলমূল অনেক কিছুই নিয়ে আসেন। আমি এটা খেয়াল করি যখন রোগীরা সুস্থ হয়ে যায় তারা অনেকে ভালোবেসে বা আনন্দে তারা অনেক উপহার সামগ্রী নিয়ে আমার চেম্বারে আসে। এটা সত্য। কিন্তু মোহাম্মদ বাবুল মোল্লা তিনি আমার কাছ থেকে চিকিৎসাও গ্রহণ করেননি বা কোনোরকম কোনো ফলাফলও তিনি পাননি। তারপরও তিনি আমার ভিডিও দেখে আমার প্রতি ভালোবাসা থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসেন। মূলত বাবুল মোল্লার সমস্যাগুলোর কথা যখন আমরা শুনি যে তার আ গিলতে কষ্ট হচ্ছে, খেতে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং দিন, দিন তিনি শুকিয়ে যাচ্ছেন। তখন আমরা তার গলার মধ্যে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করি। এই হচ্ছে তার এফওএল এর একটি চিত্র। এখানে আমরা দেখছি এখানে একটি এক্সোফাইটিক গ্রোথ। এটা সুপ্রাগ্লটিক রিজন থেকে উৎপত্তি হয়েছে এবং এটা অ্যারিটিনয়েড, এরিওপেগটিক ফ্লোল্ড, এপিগ্লোটিস এগুলোকে ইনভলভ করেছে। মূলত বাম পাশ থেকে সেটির উৎপত্তি হয়েছে এবং ডান পাশেও আসলে এক্সটেন্ড করেছে। গত জুন মাসের ১২ তারিখে আমি তাকে জরুরি ভিত্তিতে একটি অপারেশন সম্পন্ন করি। সেই অপারেশনটি ছিল ডিএল বায়োপসি ফলোড বাই ট্রাকিওস্টমি। বাবুল মোল্লা এখন এই মুহূর্তে কথা বলতে পারছেন না। কারণটা কি? কারণ হচ্ছে তার গলার সামনে, ভিউয়ার্স আপনারা খেয়াল করুন, আমি একটি টিউব রেখে দিয়েছি। এটার নাম হচ্ছে ট্রাকিওস্টমি টিউব। মূলত আমরা খেয়াল করলাম তার সুপ্রাগ্লটিক গ্রোথ। মনে রাখবেন এটি একটি মেডিকেলের শব্দ, কিন্তু এটাকে আমি যদি সহজ করে বুঝাই তাহলে বিষয়টা এরকম। আমাদের একটি শ্বাসনালী রয়েছে। এটার নাম হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। তো ট্রাকিয়ার উপরে ল্যারিংস থাকে বা ভয়েস বক্স থাকে যেটা দিয়ে আমরা কথা বলি। এবং এই যে শ্বাসনালীটা এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ? আমি নাম্বারিং করেছি 1, 2, 3, 4, 5 এভাবে করে ১৬ থেকে ২০ টি ট্রাকিয়াল রিং আছে। অর্থাৎ পুরো শ্বাসনালীতে এরকম রিং রয়েছে। এটাকে বলা হয় ট্রাকিয়াল রিং। তো এই হচ্ছে তার শ্বাসনালী। এই শ্বাসনালীর ভেতর দিয়ে কিন্তু অক্সিজেন যাওয়া আসা করে। নাক থেকে ন্যাজোফ্যারিংস, ন্যাজোফ্যারিংস থেকে আল্টিমেটলি ল্যারিংস, এবার ভয়েস বক্স, এরপর হচ্ছে ট্রাকিয়া শুরু হলো এবং ফাইনালি এদের দুটো ফুসফুসে যাবে। ডান এবং বাম ফুসফুসে শ্বাসনালীটি ভাগ হয়ে যাবে। ঠিক শ্বাসনালীর যে উপরিভাগে যে ল্যারিংস বা স্বরযন্ত্র রয়েছে সেখানেই মূলত তার সমস্যা রয়েছে। মনে রাখবেন আমাদের যে ল্যারিংস বা ভয়েস বক্স যেটা দিয়ে আমরা কথা বলি সেটার আবার ৩টি পার্ট থাকে। একটা হচ্ছে সুপ্রাগ্লটিস, আরেকটা হচ্ছে গ্লটিস, সাবগ্লটিস, ৩টি পার্ট। তো আমরা খেয়াল করলাম যে তার যেহেতু সিমটম গুলো ছিল প্রথমে গিলতে কষ্ট হতো, খেতে কষ্ট হতো, পরে ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট হলো। তো আমরা ধারণা করলাম তার এটা হয়তোবা সুপ্রাগ্লটিক গ্রোথ হতে পারে, যে কারণে আমরা তার একটি পরীক্ষা করি, যে পরীক্ষাটির নাম হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। যেটা করে আমি প্রথম দেখি যে তার হ্যাঁ, যে ভয়েস বক্স বা ল্যারিংসের উপরিভাগে একটি গ্রোথ তৈরি হয়েছে, যেটা সন্দেহজনক ক্যান্সার। যে কারণে কিন্তু আমি আপনাকে পরামর্শ দিলাম সেখান থেকে মাংস পরীক্ষা করার জন্য, তাই না? তো সেই মাংস পরীক্ষা করার জন্য আমরা যেই অপারেশনটি করি সেটার নাম হচ্ছে ডিএল বায়োপসি। এই ডিএল বায়োপসি করারই কিন্তু আমরা প্রথম পরিকল্পনা করি, কিন্তু মাঝখানে একটি সময় ব্যয় হয়েছে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু অবস্থার ওনার অবনতি হয়েছিল। কি কি অবনতি হয়েছিল একটু শুনি আপনার কাছ থেকে। মাঝখানে শ্বাস নিঃশ্বাসের সমস্যা হয়েছিল, ভাত খেতে পারতো না, গা গোতর কাঁপতো, ঘুমোতো না, রাত্রে জাগিয়ে আইতে পারতো উঠোন দিয়ে। আর আমার মেয়ে আর আমি খালি বলতাম যে এর বাড়ালে কি হবে, ডাক্তারের কাছে যেতেই হবে। ব্যর্থতার কারণে হসপিটালে নিয়ে ভর্তি করেছিলাম আপনার কাছে ফোন দিয়ে ভর্তি করলে উনি সিলাইন মিলাইন দিলে একটু সুস্থ হলে তারপর আপনার কাছে আমরা নিয়েছিলাম। আচ্ছা, আমার কাছে যখন তিনি ফাইনালি আসলেন তখন আমি দেখলাম যে তার অক্সিজেন স্যাচুরেশনটি ফল করছে। অর্থাৎ একজন সুস্থ মানুষের অক্সিজেন স্যাচুরেশন 99-98% থাকে, সেখানে 90-র নিচে চলে আসছে। তার
রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে টিউমারটা ইতিমধ্যে হ্যাঁ অনেক বড় হয়ে গিয়েছে, এর ফলে তার শ্বাস নিতে পারছিল না। হ্যাঁ। যখন একজন মানুষ শ্বাস নিতে পারে না, প্রথম কাজ হচ্ছে তাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা, আর সেই কারণে একটি বিকল্প শ্বাস নেওয়ার ব্যবস্থা আমরা করে দিই, এবং সেই ব্যবস্থাটির নামই হচ্ছে ট্রাকিওস্টমি। ভিউয়ার্স, ট্রাকিওস্টমি জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, আমার হাতে একটি ট্রাকিওস্টমি টিউব রয়েছে। এই যে একটি টিউব, এই ট্রাকিওস্টমি টিউব দেখতে এরকম, হ্যাঁ, যেটা আমি এখন তার গলা, তার যে গলার সামনে একটি ছিদ্র তৈরি করে ভিতরে ঢুকিয়ে রেখেছি, এবং এখান দিয়ে কিন্তু সে বাতাস নিচ্ছে। অর্থাৎ এখন এটাই তার শ্বাস নেওয়ার বিকল্প রাস্তা, এবং এটাকে বলা হয় ট্রাকিওস্টমি। ট্রাকিওস্টমি মানে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালীতে একটি ছিদ্র তৈরি করা। সাধারণত 2 নাম্বার এবং 3 নাম্বার যে রিং 2 and 3, এই রিংয়ের মাঝখানে যে স্পেসটি, এখানেই আমরা ছিদ্রটি তৈরি করেছি, এবং এখন এই টিউব দিয়ে কিন্তু সে শ্বাস গ্রহণ করছে এবং আরামে কিন্তু শ্বাস গ্রহণ করছে। আচ্ছা নন্দিতা, তুমি একটু পালস অক্সিমিটারটা লাগাও তো দেখি এখন কত অক্সিজেন স্যাচুরেশন খেয়াল করা যাচ্ছে। এই যে খেয়াল করুন, 97 উঠে গিয়েছে, যেখানে তার স্যাচুরেশনটা বিলো 90 হয়ে গিয়েছিল, অর্থাৎ 80-85-তে চলে গিয়েছিল, এবং এখন ট্রাকিওস্টমি করার পর তার স্যাচুরেশন 97-98 মেনটেন হচ্ছে। আপনার কি এখন আর কোনো শ্বাসকষ্ট হচ্ছে? আগে শ্বাসকষ্ট হতো, তাই না? আচ্ছা, তাহলে কেন এই রোগটা হলো? মনে রাখবেন যে যারা নিয়মিত ধূমপান করে, ঠিক আছে, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মদ পান করে, তাদের কিন্তু ষড়যন্ত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি কি পান খেতেন? আপনার কি ধূমপান করতেন? তো যেভাবেই হোক তার এটি হয়েছে, এবং এটা হওয়ার ফলে তার যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বিকল্প হিসেবে আমরা এভাবে ট্রাকিওস্টমি করে দিয়েছি। তো মনে রাখবেন, কখন আমরা এরকম বিকল্প লাইন তৈরি করি? যখন তীব্র মাত্রায় শ্বাসকষ্ট হয়, বিভিন্ন রোগের কারণে হতে পারে, অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে, রোড অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেল, মুখে মুখ থেতলে গিয়েছে, নাক থেতলে গিয়েছে, গলার এখানে থেতলে গিয়েছে, চোয়াল ভেঙে গিয়েছে, তখন তো আর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ব্লক হয়ে গেল, তাই না? সেই সময়টাতে আমরা বিকল্প লাইন তৈরি করে দিই তার জীবন রক্ষার্থে। পাশাপাশি অনেক মেজর সার্জারি আছে, যে গলার মধ্যে বড় টিউমার, হ্যাঁ, যে একটা মেজর হেড নেক সার্জারি করার ক্ষেত্রে আমরা আগের থেকেই যেটাকে বলছে সিলেক্টিভ, অর্থাৎ পূর্ব পরিকল্পিতভাবেই শ্বাসনালী আগে বিকল্পভাবে তৈরি করে রাখি। এভাবে জীবন রক্ষার্থে কিন্তু আমরা শ্বাসের বিকল্প ব্যবস্থা হিসেবে ট্রাকিওস্টমি করে থাকি। অনেকে কিন্তু এটা করতে যেয়ে ভয় পায় যে আমার ট্রাকিওস্টমি কেন করবেন। মনে রাখবেন, জীবনটা সবার আগে, কথা বলাটা কিন্তু পরে। হ্যাঁ, কথা বলাটা হচ্ছে পরে। যদি সে বেঁচেই না থাকে তাহলে তো আর কথা বলে লাভ কি, তাই না? এই জন্য আমরা তাকে, তার জীবনটাকে আগে রক্ষা করতে চেয়েছি। সো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে তার যে ডিএল বায়োপসি অর্থাৎ ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে সেখান থেকে মাংসপিণ্ড বের করে এনেছি। আনার পর সেটাকে আমরা ল্যাবে পাঠিয়েছি। ল্যাবে পাঠানোর পর সেই রিপোর্টটা আমাদের কাছে আসবে। সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা নামক একটি ক্যান্সার হয়ে থাকে ষড়যন্ত্রে। এটা যদি আমরা কনফার্ম করতে পারি, তখন আমরা তাকে অতি দ্রুত রেডিওথেরাপিতে পাঠাবো। এখন তিনি এই মুহূর্তে কথা বলতে পারছেন না, ঠিক আছে, তবে আমরা বিশ্বাস করি আমরা আস্তে 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 আপনাকে কথা বলার পর্যায়ে আপনি যাবেন। মন খারাপ করে যাবেন না, ঠিক আছে? আপনারা খেয়াল করুন, হ্যাঁ, তার এত বড় একটা সমস্যা নিয়ে আছে, অথচ তার মুখে কিন্তু হাসি লেগে আছে, কারণ তিনি এখন আরামে শ্বাস নিতে পারছেন। আপনার সবসময় জন্য বিশ্বাসিত যে আপনার কাছে আইসা আল্লাহ রহমত করেছে, উপর আল্লাহ আপনি নিচে। আমি তার দ্রুত সুস্থ এবং আরোগ্য কামনা করছি। আপনারা সবাই প্রাণ ভরে আমার এই প্রিয় ভাইটির জন্য দোয়া করবেন। আর আসুন, আমরা এই যে ষড়যন্ত্রের যে ক্যান্সারজনিত সমস্যা কি কারণে হয় সেটা সম্পর্কে জানি, এবং অতি দ্রুত সচেতন হয়ে চিকিৎসা গ্রহণ করি, তবে আমরা ভালো থাকতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।